আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২ জন। এরপরে জানিয়ে দিব সিরিয়ার সংঘর্ষে ইরানি জেনারেল নিহত। আরও জানিয়ে দিব সিরিয়ার বিদ্রোহী দখলের বেশ কয়েকটি অঞ্চল লড়াইয়ে নিহত ২০০ জন। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির পর ১০ গ্রামের প্রবেশে ইসরায়েলে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা ইসরায়েলি বাহিনী হামলা ৪২ ফিলিস্তিন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণে গভীরে ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ২৮ নভেম্বর মেডিকেল কর্মীরা এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পর গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অনেক ফিলিস্তিনি আশা করেছে হয়তো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং ১ বছরের বেশি সময় ধরে গাজা চলমান যুদ্ধ বন্ধ হবে। জাতিসংঘ আবারও সতর্ক করেছে গাজায় দুর্ভিক্ষ আসন্ন, যেখানে ২ মিলিয়নের বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপত্তার পানীয় জলের মধ্যে জীবন চালাচ্ছে। ১৬ বছরে কম হলেও চালানো হবে না। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলের ইতিহাসের ভয়াবহ অভিযান চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত গাজা নিহত হয়েছেন ৪৪,৩৩০ জন, আহত হয়েছেন আরও ১,০৪,৯৩৩ জন, যা গত ১ বছরের বেশি সময় ধরে চলছে। এতে গাজায় ২৩ লক্ষ মানুষ। ইরানের গার্ড বাহিনী IRGC একজন জেনারেল বৃহস্পতিবার সিরিয়ার সংঘর্ষে নিহত হয়েছেন। এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও জিহাদিনের মধ্যে লড়াই চলছিল বলে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘমেয়াদী মিত্রা তেহরান ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সামরিক উপদেষ্টা দিয়েছেন। এই সপ্তাহে উত্তর সিরিয়া জিহাদিনের সঙ্গে সিরিয়া সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। সিরিয়ার উত্তর ও পশ্চিম অঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষে লড়াই প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছে। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত বুধবার ২৭ নভেম্বর ভোর থেকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরে দেশটির দক্ষিণ অঞ্চলে ১০ এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ২৮ নভেম্বর আনাদুলো এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের নাগরিকদের দক্ষিণ অঞ্চলে ১০ গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র অবিচয় ১০টি এলাকার তালিকা প্রকাশ করেছেন। এসব এলাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে।